আছেন? কি হয়েছে? কি হয়েছে? ডক্টর, একটু কি হয়েছে একটু একটু পরীক্ষা করে দেখুন। অ্যাক্সিডেন্ট হয়েছে তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি স্ট্রেচার। প্লিজ একটু ধরুন আপনারা। প্লিজ প্লিজ ডক্টর, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি পরীক্ষা করে। স্যার, ও মা, কি সর্বনেশে কাণ্ড গো! ও বৌদি, ও দাদা, কোথায় গেলে? কি হয়েছে লক্ষ্মীদি? ও ভোর হয়ে গেছে বলে ডাকছো আমাদের? এই শোনো না, ঘুম উঠছে ঘুম থেকে। ঘুঙুর কোথায় বৌদি? মানে ঘুঙুর কোথায় মানে? আরে লক্ষ্মীদি, তোমারই তো জানার কথা যে ঘুঙুর কোথায়। তুমি তো নিজেই বলেছো যে রাত্রিবেলা নিজের ঘরে ঘুমিয়েছে। তাহলে এখন আবার কেন জিজ্ঞেস করছো যে ঘুঙুর কোথায়? ঘুঙুর তো ঘরে নেই। ঘরে নেই মানেটা কি? আরে বাবা, এত সকালে এই ভোরবেলা তো বেরোয় না না কোথাও। ও রাত্রিবেলা অবধি বাড়ির বাইরে থাকে, মাঝরাত অবধি জেগে থাকে, তারপর তো বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। এত সকালে তো ওঠে না, তো কোথায় যাবে? ও লক্ষ্মীদি, তুমি ভালো করে দেখেছো লক্ষ্মীদি? ভালো করে আর কি দেখবো বৌদি, ঘর তো ফাঁকা। আর তো কোথাও যাবার নেই, ওর নিজের ঘর ছাড়া কোথাও থাকে না। আমি কাল রাত্রে শোবার আগে পই পই করে বলে দিয়েছিলাম তোমাকে আমি খুব ভোরবেলা ডেকে দেবো, দই চিড়ে মাখা খেতে হবে। কিন্তু দেখো, কাক প্রায় ডেকে ফেললো। এখন মেয়েটা কোথায় যাবে বলো তো? এই অদ্ভুত কথা বলছো তুমি? হ্যাঁ, আর তো কিছুক্ষণের মধ্যে রিচুয়াল শুরু হয়ে যাবে বিয়ের। এর মধ্যে বলছো নেই ঘরে? তোমার মেয়ের সঙ্গে কে পারবে বলো তো? লক্ষ্মীদি তো কাল ওকে রাত্রিবেলা ওর ঘরে ঘুমাতে বলেই নিজে শুতে গেছে। ওকে তো 24 ঘন্টা পাহারা দেওয়া পসিবল না, তাই না? কিন্তু ভোরবেলা তো কোনোদিন কোথাও বেরোয় না। কোথায় বেরোতে পারে ও? কি সুন্দর দেখতে না রে? আহারে, মনে হচ্ছে বেঁচে নেই। অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। বল। হ্যাঁ রে, সেটাই হবে। হয়তো কোথাও বেড়াতে গিয়েছিল। আর দুজনকে দেখ কেমন দেখতে সুন্দর লাগছে না? আর ওনার হাজবেন্ডকে দেখ কেমন ম্যাচ করে গেছে না? কি হবে রে? দেখ তো, দেখছেন, যদি বেঁচে যায় ভালো হয়। অল্প বয়স, আহারে, দেখে কি কষ্ট লাগছে। আচ্ছা শুনুন, পেশেন্টের এখনো জ্ঞান আছে দেখছি, তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি। ব্লিডিং অনেক হয়েছে দেখলাম, আর ভেতরে কতটা ইনজুরি হয়েছে বুঝতে পারছি না। এনিওয়ে, এটা ঘটলো কি করে? অ্যাক্সিডেন্ট? স্যার, পেশেন্টকে আগে ভিতরে নিয়ে নিলে হয় না? হ্যাঁ, সেটাই ভালো। যাও, পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এটা পেশেন্টকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। যদি পেশেন্টের জ্ঞান ফিরে আসে তাহলে তো খুবই ভালো। দেখো,
ভোরবেলা গেছে না কাল রাতে গেছে? না না বৌদি, কাল রাতে কেন যাবে? আমি নিজের হাতে পেশাদ ওদের খাইয়ে এসছি আর বলে এসছি যে পেশাদ খেয়ে তোমরা এবার ঘুমিয়ে পড়ো। তা সেই ছেলেপুলেরা বললো যে ঠিক আছে মাসি তুমি যাও, আমরা একটু গল্প করি, আমরা শুয়ে পড়বো। আমাকে তো ঘুঙুরও বললো কোনো কি তুমি যাও, কোনো চিন্তা করো না, আমরা সব ঘুমিয়ে পড়বো যে যার ঘরে। কোথায় যেতে পারে বলো তো? লক্ষ্মী বাগানে একবার আমি তো দাদাবাবু বাগান থেকেই আসছি, বাগান থেকে ফুল তুলে ঘরে রেখে ওকে ডাকতে গেছে। তোমরা তো জানো রোজ সকালে আমি ফুল তুলতে যাই, আজও গিয়েছিলাম। সে কি রে, বিয়ের কনেকে পাওয়া যাচ্ছে না? হে প্লিজ কিছু করো, তাড়াতাড়ি খুঁজে পাওয়ার ব্যবস্থা করো একটা। আরে এত সকালবেলা ও কোথায় যেতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি করবো বলো তো? আমি জাস্ট সিক, আমি তো ট্র্যাকই রাখতে পারছি না। একটা কাজ করি, আমি উর্বিশকে একটা ফোন করি। না 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 খবরদার না। উর্বিশকে ফোন করলে ওর বাড়ির লোকজন জেনে যাবে যে বিয়ের দিন সকালবেলা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি আমাদের জন্য খুব প্রেস্টিজিয়াস হবে বলো? কিন্তু ও তো উর্বিশের সঙ্গেই থাকতে পারে, সেটা না ফোন করলে কি করে জানবো? আরে কখন যাবে উর্বিশের সঙ্গে? এই এই এখন এই ভোরবেলা? না না, কিন্তু আমরা তো কিছুই জানি না। উর্বিশকে ফোন করলে অন্তত এটা তো জানবো যে ও কোথায় থাকতে পারে বা কোথায় যেতে পারে। দাদাবাবু আরেকটু অপেক্ষা করে ফোনটা করুন, হয়তো বন্ধু বান্ধবরা মিলে ঝোঁক তুলেছে, আশেপাশে কোথাও যাবে। কি ভয়ঙ্কর কথা বলছো তুমি লক্ষ্মীদি? বিয়ের দিন সকালে ও কাছে পিঠে কোথাও বেড়াতে গেছে? না না তা বলছি না, আমি বলছিলাম আশেপাশের কোনো রাস্তায় টাস্তায়। আরে ও কি পাগল নাকি? বিয়ের দিন সকালবেলা আশেপাশে রাস্তায় ঘুরে বেড়াবে? তাহলে কোথায় যাবে মেয়েটা বলো আমাকে? সেক্ষেত্রে আরো কিছু টেস্ট করতে হতে পারে, স্ক্যান করতে হতে পারে, ব্রেন স্ক্যান করতে হবে। তারপর সমস্ত পরীক্ষার রিপোর্টগুলো পেলে আমরা বুঝতে পারবো ওটি করতে হবে কিনা। তবে বুঝতেই তো পারছেন এটা গ্রামের হাসপাতাল, এখানে অত ইনফ্রাস্ট্রাকচার নেই। সেক্ষেত্রে আপনাকে কলকাতায় নিয়ে যেতে হতে পারে। কিন্তু পেশেন্ট ততক্ষণ সার্ভাইভ করবে তো ডক্টর? সেটা ডিফিকাল্ট বটে, তবে হোপ ফর দি বেস্ট। আগে দেখা যাক পেশেন্টের জ্ঞান ফেরে কিনা। আচ্ছা, আপনার ওকে ইনজেকশনটা দেওয়ার পর সিটি স্ক্যানে পাঠিয়ে দেবেন। যান, আপনারা এখন নিয়ে যান। ওকে স্যার। সিটি স্ক্যানের রিপোর্টগুলো পাওয়ার পরই বুঝতে পারবো পেশেন্টের কন্ডিশনটা কি। অ্যাক্সিডেন্ট ছিল তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ছিল। আপনি বরং ফর্মালিটিগুলো সেরে ফেলুন। ফর্মালিটি? হ্যাঁ, আপনাকে রিসেপশনে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তো নামটাম লিখতে হবে না? বুঝতে পারছি আপনার মনের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু নিয়ম তো নিয়মই, ফর্মালিটিও আমাদের করতেই তো হবে, তাই না? যদিও জিজ্ঞাসা করার অপেক্ষা রাখে না, তবুও বলছি, ওয়াইফ তো। আসুন, আমি আপনাকে হেল্প করছি, আপনাকে রিসেপশন পর্যন্ত নিয়ে যাচ্ছি। ভয় নেই, আমি আপনাকে রিসেপশনে পৌঁছে দিয়ে তারপর ভেতরে যাব। ততক্ষণ সিস্টাররা ইনজেকশন পুশ করবেন আর আপনাকে টাইম টু টাইম জানিয়ে যাবেন পেশেন্ট কেমন আছে। আপনি এখানেই থাকবেন, যদি ব্লাড ইত্যাদি কিছু দরকার পড়ে তাহলে আপনাকে জানানো হবে। আসুন। এই দেখলে চলে এসছে। বাগানেই ছিল, তুমি ভালো করে দেখোনি লক্ষ্মীদি? না দাদাবাবু, আমি তো একটু আগেই বাগান থেকে ফিরেছি। বাগান থেকে ফিরে ফুল রেখে তারপর যদি কোথাও গিয়ে থাকে, আমি আমি জানি না, তারপর আবার এসেছে নাকি। যাকে যাক, আমি তো দরজাটা খুলে দিই। আজকে তো তুমি আমার মুখ বন্ধ করাতে পারবে না। এই যে ঘুম থেকে উঠে টেনশনটা দিল, এর কোনো মানে হয়? সত্যিই তো, বিয়ের কোণে একটু মা বাবার কথা শুনে চলবে। দাদাবাবু, দাদাবাবু, আপনি একটু ওদের সাথে কথা বলুন। ওদের সাথে আবার কি কথা বলবো? ঘুমোর এসছে তো? ওর বন্ধুরা সবাই এসেছে, ঘুমোর আসেনি কো। হ্যাঁ, এই তার মানেটা কি?
ঘুঘু কোথায়? বিশ্বাস করুন আঙ্কেল, ঘুঙুরকে আমরা কোথাও খুঁজে পাইনি। আর সেই জন্যে আমরা বাড়ি ফিরে এলাম। আঙ্কেল, আমরা বুঝতে পারছিলাম যে ভোর হয়ে এসেছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। আর আমরা ভাবলাম যে ঘুঙুর হয়তো আমাদের আগেই চলে এসেছে। না না না, বাড়ি ফেরার প্রশ্নটা উঠছে কেন? মানে তোমরা গেছিলে কোথায়? কি হলো, তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো উত্তর দেবে না? আমরা মাঝরাতে বেরিয়েছিলাম। হোয়াট? আঙ্কেল, আসলে উর্বিশের আগে থেকেই প্ল্যান ছিল যে আর ও আর ঘুঙুর একসঙ্গে লং ড্রাইভে যাবে। আসলে সেই দিন যে পার্টিতে একটা আর্গুমেন্ট হয়েছিল না, তারপর থেকে তাই জন্য উর্বিশ ঘুঙুরের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। তাছাড়া উর্বিশ বলছিল যে রাতে লং ড্রাইভ করে ভোরের আগে ফিরে আসবে। মাই গুডনেস, এই কথাগুলো এখন কেন জানাচ্ছ আমাদের? যখন প্ল্যানটা হয়েছিল তখন বলতে পারোনি? তোমরাও তো গেছিলে, তখন তোমরা জানাওনি কেন কিছু? আন্টি আন্টি বিশ্বাস করো, ঘুঙুর আমাদেরকে বারবার বলতে বারণ করেছিল। তাহলে এখন কেন বলছো? আচ্ছা, আপনি ওনাকে একটা ফর্ম দিয়ে দিন। ওনার ওয়াইফের অ্যাডমিশন হয়েছে, ওই একটু আগে যে অ্যাক্সিডেন্ট কেসটা এলো ওটাই। আচ্ছা, আপনি ওই ফর্মটা দিয়ে ওনাকে দিয়ে ফিল আপ করে দেবেন, কেমন? আসুন। কি বলছেন উনি? উনি ধরেই নিয়েছেন মেয়েটি আমার ওয়াইফ, কিন্তু আপনার নাম? আপনার নামটা? অংশুমান বসু। আচ্ছা, আর আপনার অ্যাড্রেসটা? বনখালী, সুন্দরবন। ওকে স্যার। আচ্ছা, পেশেন্টের সঙ্গে আপনার রিলেশনশিপ? আমি হাজবেন্ড লিখে দিচ্ছি। আচ্ছা, কাইন্ডলি পেশেন্টের নাম আর এজটা একটু বলতে পারবেন? এজ? আমি বুঝতে পারছি যে এই সময় আপনার মাথায় কাজ করছে না, কিন্তু একটু আন্দাজ করে বলুন। 24-25 লিখি? 23-24 লিখি? লিখবো তো? লিখুন। ওকে, 24+। কাইন্ডলি পেশেন্টের নামটা একটু বলবেন? এই কোন অজানা গল্পের ভেতর ঢুকে যাচ্ছে আমি আস্তে আস্তে। মেয়েটি কে তাই তো জানি না, কোথা থেকে এসেছে তাও জানি না, তবে দেখে মনে হয় বেশ বড়লোক বাড়ির মেয়ে। খুব সাজগোজ করে কোথায় যাচ্ছিল? নিশ্চয়ই একা ছিল না। লোকজনদের কি হলো? সবাই কি মারা গেছে? কিন্তু আর তো কাউকে আশেপাশে দেখতে পেলাম না। তাহলে পেশেন্ট যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। কিন্তু এখন এখানে আমি কি বলবো? এখন যদি বলি আমি যে রাস্তা থেকে দেখতে পেয়ে নিয়ে এসেছি, তাহলে হাজারটা প্রশ্ন করে মেয়েটার ট্রিটমেন্টটা ডিলে করে দেবে। না তো থাক, ওরা যা ভাবছে তাই হোক। বরং পেশেন্ট সুস্থ হয়ে উঠলে সবটা খুলে বলবো ওদের। আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি যে ঘুঙুর এখনো বাড়ি ফেরেনি। এই ঠিক করে বলো, তোমরা কোথায় গেছিলে? আমরা হাইওয়ে ধরেই যাচ্ছিলাম, দুটো গাড়ি একসঙ্গেই যাচ্ছিল। তারপরে একটা সময় দেখি যে ওদের গাড়িটা অনেকটা এগিয়ে যায়, আমরা পিছিয়ে পড়ি। তারপর ওদেরকে আর ধরতে পারিনি আমরা। এরকম অনেকক্ষণ ধরে আমরা গেছি। তারপরে আমরা যখন দেখছি ওদেরকে আর দেখাই যাচ্ছে না কোথাও, তখন
তখন আমরা ভেবেছি বাড়ি ফিরে যাই। আর আমরা ভাবছিলাম যে নিশ্চয়ই ঘুঙুর বাড়ি ফিরে গেছে অলরেডি, কারণ ও তো জানে যে ওর সকালবেলায় রিচুয়াল আছে। এখন তো দেখছো যে তোমরা ঘুঙুর পৌঁছোয়নি। রাত্রিবেলা সবার শেষে আমি তোমাদের ঘরে গেলাম, গিয়ে সবাইকে বুঝিয়ে বলে এলাম। তোমরা তো মাথা নিচু করে আমার সব কথা মেনে নিলে। কই একবারও তো বললে না যে বাইরে যাওয়ার কোনো মতলব করছো? এইসব কথা বলে কোনো লাভ নেই। আমি যেটা আগে বলেছিলাম সেটাই করতে হবে। উর্বিশকে ফোন করতে হবে। ফোন তুলছে না। কি হবে তাহলে এখন? আমি জানি না কি হবে। দাদাবাবু, আপনি একটা ওদের বাড়িতে ফোন করুন। সব নিজের ঘাড়ে নেবেন না। আমি মানছি ঘুমুর অন্যায় করেছে, কিন্তু জামাইও তো অন্যায় করেছে। ওর মোটেই উচিত হয়নি বিয়ের আগে ঘুমুরকে আপনাদের না জানিয়ে এভাবে নিয়ে যাওয়া। আপনি ওদের বাড়িতে একটু জানিয়ে রাখুন, মানে ছেলের বাড়িতে একবার জানিয়ে রাখুন। সে নাও আমি জানিয়ে রাখলাম, কি জানাবো সেটাও তো আমি বুঝতে পারছি না। কারণ ওরা কোথায় গেছে সেটা আমি জানি না, কখন ফিরবে সেটা আমি জানি না। হয়তো গাড়ি চালাতে চালাতে এত দূরে চলে গেছে যে যখন মনে পড়বে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি। এরা এতটাই রেসপন্সিবল, হয়তো গাড়ি চালিয়ে এতটাই দূর বেরিয়ে গেছে যে যখন ফেরার কথা ওদের মাথায় আসবে তখন হয়তো আমাদের লগ্নের সময় পেরিয়ে গেছে। না না, আমার না অন্য কথা মনে হচ্ছে, জানো তো? কি কি কথা মনে হচ্ছে? না মানে কোনো বিপদ আপদ হয়নি তো? না দেখো, ওরা তো বলছে যে ওরা অনেক দূর অব্দি গেছিল কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছিল না। গাড়ি দেখতে পাচ্ছি না সেটা সম্ভব? কোনোভাবে সম্ভব? এখন ভালোই ভালোই ফিরে এলো হয়। আচ্ছা আচ্ছা, ফোনটাই বা ধরছে না কেন? যত সব ব্যাগ খেলে অবিবেচক ছেলে মেয়ে হয়েছে। আচ্ছা ফিরে আসছে না কেন? একটা ফোন করছে না কেন? ও দাদা বাবু, ঘুমুরকে বরঞ্চ আপনি একটা ফোন করুন। করুন। আসলে এদের কাউকে ফোন করার আমার ইচ্ছে করছে না। সত্যি যদি আমার মনের কথা শোনো লোককে দিই, এদের কাউকে ফোন করার আমার ইচ্ছে করছে না। কারণ এই ধরনের ইররেসপন্সিবল ছেলেমেয়েরা। শোনো না, বলছি যে দায়টা তো এখন আমাদের, তাই না? আমরা চাই বা না চাই, যেহেতু দায়টা এখনো অবধি আমাদের, ফোনটা তোমাকে করতেই হবে প্লিজ। আর একটু পরেই তো সব লোকজন চলে আসবে। ছি 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 ছি, এরকম কাজ কেউ করে? স্যার, আমি লিখে দিলাম মিসেস বসু, আপনি এখানে একটা সই করুন। শহর অনেক দূরে স্মৃতির সমুদ্রে, শহর অনেক দূরে স্মৃতির সমুদ্রে, ঢেউ তুলছে অচেনা কোন কান্না হাসির পালা, দমকা হাওয়ার ভোরে বলছে আদর করে, নতুন অতীত বরণ করো কুন্দ ফুলের মালায়, কুন্দ। কি করে হলো অ্যাক্সিডেন্টটা? কোনো গাড়িতে নিশ্চয়ই? আপনি কি গাড়ি চালাচ্ছিলেন? স্যার, আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। থ্যাংক গড, আপনি ভালো আছেন বলে তো আপনার ওয়াইফকে আপনি এখানে নিয়ে আসতে পেরেছেন শেষ পর্যন্ত। তা না হলে তো। আচ্ছা স্যার, অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে? শেষ রাতের দিকে? তখন তো রাস্তাঘাটে তেমন কোনো লোক থাকে না, আর নিশ্চয়ই কেউ এগিয়ে আসতে পারেনি আপনাকে হেল্প করতে? না। জানি তো, হুঁশাস গাড়ি চলে যায়, কেউ বিপদে পড়লেও ফিরে তাকায় না, এরই নাম হাইওয়ে। আচ্ছা, আপনার বাসন্তী হাইওয়ে দিয়ে কোথায় যাচ্ছিলেন?
হ্যাঁ, সুন্দরবন যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে ওয়েট করুন, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি আপনাকে জানিয়ে দেব। আর সত্যি কথা বলতে কি, পেশেন্টের যদি এখানে কোনো কাজ না হয় তাহলে পেশেন্টকে কলকাতা পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু কলকাতায় কতটুকু যেতে পারবে পেশেন্ট বুঝতে পারছি না। আপনি ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ঈশ্বর চাইলে যে কোনো সময় যে কোনো মিরাকল করতে পারে, আর একমাত্র তিনিই পারে আপনার ওয়াইফকে বাঁচাতে। ও মেয়ে, ওটা খুলে দেখ কেমন লাগছে দেখতে। খোল। সুধাটা কিছু জানতে পারলনি, এই একটা কথাই কেবল বুকের ভেতরই। আমি একজন নার্স বলছি। হ্যাঁ, আসলে এই নাম্বারটি যার, সে এই মুহূর্তে আমাদের হসপিটালে ভর্তি আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।